সেই বনানীতে থাকি দীর্ঘদিন যাবত ধরে। তো সেই সুবাদে রংধনু গ্রুপ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এবং অর্থ যোগানদাতা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রংধনু গ্রুপের রফিক আন্ডার রফিকের ছেলের সাথে আমার একটা ব্যবসায়িক চুক্তি হয়। ব্যবসায়িক চুক্তি হয়। তো ব্যবসায়িক চুক্তি হওয়ার পরে আমি 5ই আগস্টের আগে ঘটনা এটা। তো 5ই আগস্টের আগে তোমরা বাংলাদেশে ছিল ওদের সব পাওয়ার ক্ষমতা ছিল। ওই টাইমে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট জাতীয় প্রোগ্রামগুলো করি। আমার অনেক ইভেন্টে আপনারাও আসেন কভার করার জন্য। যেমন পুরান ঢাকায় আপনার শার্ক ট্যাঙ্ক ফেস্ট হয়, তারপর বিভিন্ন ফ্যাশন শো, যেগুলো আমি আপনাদেরকে ইনভাইট করি। ওই প্রোগ্রামগুলোতে রংধনু গ্রুপের ছেলেও আসতো, রফিকের ছেলে। ওই সুবাদে ওদেরকে আমি চিনি। তো চিনার পর আমাকে টাইগার ওদের বনানীতে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে ওই খালি স্পেসে আমি ইনভেস্ট করে ওখানে আমি একটা রেস্টুরেন্ট পরিচালনা করি। ওইভাবে ওদের সাথে আমার 3 বছর একটা চুক্তি সম্পাদন হয়। 3 বছর চুক্তি সম্পাদন হয়। তো আমি এর মধ্যে আপনার 2 মাস অন্তর অন্তর সময় লাগে কিছু কাজ টাজ করাতে, ইকুইপমেন্ট কেনার জন্য। তো এই সময়ের মধ্যে গত বছর রমজানের সময় এই টাইমে আমি পলিটিক্যাল ভাবে ছাত্রদলকে সাপোর্ট করি, ছাত্রদলের সাথে জড়িত। তো আমাকে ওরা যেভাবে হোক একটা আওয়ামী লীগের মামলা দিয়ে ছাত্রলীগের মামলা টামলা দিয়ে আমাকে জেল হাজতে পারে। পরে আমি যখন অনেক কষ্টে ওখান থেকে, আপনারা তো জানেন যে ওই সময়ে ছাত্রদল বিএনপি হচ্ছে আপনার ওরা ধরে যেভাবে পারতো মাইক্রোর দিয়ে জেল হাজতে পাঠাই দিত। তো ওই রকমটাই হয়েছে। প্রায় 4-5টা আমার নামে ছাত্রদলের মামলা দেয়। আমার মামলার আমি আপনাদেরকে কাগজগুলা দিব। আমার মামলার একটা মামলার কেস পার্টনার হচ্ছে সাদেক হোসেন খোকা আঙ্কেলের ছেলে ইশাককে। উনি একটা মামলার আসামি, এবং আমিও ছিলাম ওনার সাথে। তো তারপরে আরো আছে আপনাদের বড় জামায়াত আছে, এদের সাথে আমি আপনাদের সব ডকুমেন্ট দিব। আজকে আনফরচুনেটলি আসার পথে শেখ হাসিনার যে রফিকের সেনাবাহিনী প্রায় 20-25 জন আমাকে বনানীর এলিভেটরে উঠানোর আগে আমার গাড়ি আটক করে, এবং গাড়ি আটক করে আমাকে গাড়ি থেকে নামায় বেধর মারপিট করে। এখানে তো আপনারা দেখতেছেন পানি দেওয়ার কারণে আমার ঠোঁট ফোলা, বাট ওখানে অনেক রক্তাক্ত হয়। লাস্টে পুলিশ এসে পুলিশ বক্সে নিয়ে যায়। স্থানীয় জনগণ থাকে, জনগণ আমাকে পানি টানি খাওয়ায়, আমার মাথাটা ফুলে গেছে, বরফ টরফ দেয়। বরফ টরফ দেওয়ার পরে আমি তো আপনাদেরকে এখানে আজকে ইনভাইট করেছিলাম, আপনাদের আসার দরকার। আমি মেডিকেলে না গিয়ে আপনাদের এখানে আসি। তো আসার পরেও আমার ফোন টোন দেয়, কোথায় আছেন, কই আছেন, আমাকে ধরানোর জন্য, যেন কোনোভাবে আমি আপনাদের কাছে পৌঁছাতে না পারি। পরবর্তীতে আমি অবশেষে এটা আপনাদের সামনে আসলাম। আমি আইনের আশ্রয়ে যাওয়ার থানায় ফোন দিয়েছি। আমার যে ড্রাইভারটা ছিল উনি থানায় আছে। থানায় ওনার গাড়িটা ভাঙচুর করতে আমার যে ডকুমেন্ট ছিল, ডকুমেন্টেশন ওনাদের যে ডকুমেন্টগুলো ওনারা একটা মিডিয়ার ব্যবহার করে ওনারা বিভিন্নভাবে হয়রানি করে, ডকুমেন্ট ছিল আর অনেক কিছু ছিল। তো ওগুলো সব ওরা নিয়ে যায়, আমার ফোনটাও নিয়ে যায়, মানি ব্যাগও নিয়ে যায়। আমি রাস্তা থেকে আমার পরিচিত একজনের কাছ থেকে 100 টাকা ধার নিয়ে তারপর আমি বাইকে করে আসি। যে বাইক ওনার ছিল উনি আমার কাছে টাকা রাখেন, বলতে আপনাকে মাইক্রো করছে, তো আপনি আগে আপনার কাজটা শেষ করে দেবো। ওনাদের মোটিভটা আজকে ছিল যে কোনোভাবেই আমার কাজ করবে না। তো এখন আপনাদের কাছে আমার এটাই আবেদন যে সে আন্ডার রফিক বিভিন্ন আপনার ছাত্র জনতা হত্যার মামলা আছে, দেশের বাইরে আছে, বাইরে থেকে দেশে এখনো নিয়ন্ত্রণ করতেছে আমাদের মতো যারা সংগ্রামী ছাত্র নেতা আছে। আমি কিন্তু জুলাই আন্দোলনেও ছিলাম, রাস্তায় মাঠে থেকে যারা ছোট ভাই ইউনিভার্সিটিতে পড়ুয়া ছোট ভাই এদেরকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমি দিয়েছি। তো সেই জায়গায় এখন আওয়ামী লীগের দোসর একজন আন্ডার রফিক। আপনারা ওনার ডাটাবেস যদি আপনারা